নমস্কার, আপনারা দেখছে সংবাদ পরিবর্তন। আজ আমাদের সাংবাদিক পৌঁছে গিয়েছিল অর্থাৎ উইলিয়াম কেরি স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টারে একটি গণতন্ত্র ও মানবিক মূল্যবোধ বিষয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। এই সভাতে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিরা অর্থাৎ স্পিকার এনামুল হক, শান্তনু বলদি, অশোক রায়, সত্যজিৎ দাস, অশোক দাস, কল্লোল সরকার থেকে আরম্ভ করে আরও বিশিষ্ট ব্যক্তিরা এই সেমিনারে নিজেদের বক্তব্য আজকে ওনারা পেশ করলেন এবং সবার সঙ্গে আলোচনায় করে নিলেন। সংবাদ পরিবর্তন সেই চিত্র সবার আগে আপনাদের সামনে সরাসরি তুলে ধরছে। অর্থাৎ 14/2 সদর স্ট্রিটে উইলিয়াম কেরি স্টাডি অ্যান্ড রিসার্চ সেন্টারে ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান ভ্যালুর ওপরে যে সেমিনার আয়োজন করা হয়েছিল, এই সেমিনারে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিরা। তাই দেখতে থাকুন। অশোক রায় থেকে আরম্ভ করে অশোক দাস, সত্যজিৎ দাস কি জানালেন সংবাদ পরিবর্তনকে, সরাসরি এই চিত্র আপনাদের সামনে আপনার প্রথম তুলে ধরছে। তাই নজর রাখতে ভুলবেন না সংবাদ পরিবর্তনে। ব্যুরো রিপোর্ট, সংবাদ পরিবর্তন। মেম্বার নির্বাচিত হয়। তাহলে গণতন্ত্রের মূল যে ভাবনা সেটা হচ্ছে মানুষের গণতান্ত্রিক অধিকারটাকে আরো শক্তিশালী করার জন্য এই ভোটাধিকারের প্রচলন হয়েছে। এটা কেরিকে নিয়ে যে সেমিনারটা হচ্ছে, কি বলবেন আজকে? আজকের যে সেমিনার হলো ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান ভ্যালুসের উপরে, গণতন্ত্র এবং মানবিক মূল্যবোধ। গতকাল রাজ্যে প্রথম পর্যায়ের নির্বাচন শেষ হলো। দেখেছেন যে কুচবিহারে এবং অন্যান্য যে আরও কেন্দ্রে, সেই জায়গায়, বিশেষ করে কুচবিহার শীতলকুচিতে শান্তি বলে কিছু ছিল না। এবং প্রথম দিনই গণতন্ত্রের যে উৎসব, সেই উৎসবের দিন পশ্চিমবাংলার যে বাইরের রাজ্যে, সারা দেশে, বিশ্বে এখন একটা নাম যে এখানে ভোট, ইলেকশন মানে একটা ভায়োলেন্স, বিশৃঙ্খলা, হিংসা, রক্তপাত, সেটা দেখেছেন প্রথম দিনেই কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও। পাশাপাশি এই রাজ্যে যারা শাসক দল বা যারা পুলিশ, রাজ্যের যে পুলিশ, সেই পুলিশ একটা পক্ষে, এবং অন্যদিকে তারা ইলেকশন কমিশন থেকে শুরু করে যারা বাইরের যে কেন্দ্রীয় বাহিনী যে রয়েছে, তাদেরকে যত রকমের অসহযোগিতা করা যায়। এই ধরনের বিশৃঙ্খলা এবং অশান্তি, গোলমাল ভারতবর্ষের কোনো রাজ্যে নেই। তবুও আপনার নামটা? অশোক রায়। যে ডেমোক্রেসি অর্থাৎ যে গণতন্ত্র তৈরি করেছিলেন, অর্থাৎ যাকে রূপকার বলা হয়, কি মনে করছেন আজকে সেই গণতন্ত্র আমাদের ভারতবর্ষে মোটামুটি আছে না পশ্চিমবাংলায় রয়েছে? আপনি কি বলেন? বর্তমানে ডেমোক্রেসি এবং হিউম্যান ভ্যালু, এই যে একটা চেতনা হোক, এই যে একটা বিশাল প্রয়োজন আছে। বাবা সাহেব আম্বেদকর তিনি চেয়েছিলেন ভারতীয় সংবিধানের মাধ্যমে ডেমোক্রেসি এবং হিউম্যান ভ্যালু মূল্য দিতে, কিন্তু সেই ডেমোক্রেসি এবং হিউম্যান ভ্যালু যে ভারতবর্ষে সেইভাবে বাস্তবায়িত হয়। আর এটা যদি বাস্তবায়িত হতো, তাহলে মানুষের মধ্যে একটা ভেদাভেদ থাকবে, মানুষের একটা বিশ্ব স্বাধীনতা থাকবে, মানুষের যে মূল্যবোধটা থাকতো। কিন্তু বর্তমান যুগে সেই যে ডেমোক্রেসি এবং হিউম্যান ভ্যালু, সেখানে ভারতীয় সংবিধান
আর বর্তমান যে ডেমোক্রেসি হিউম্যান ভ্যালু একটা কোথাও যেন একটা পার্থক্য দেখা যাচ্ছে। এখন এটা সমাজ সচেতন মানুষ যারা বিভিন্ন এনজিও সোসাইটি বা সামাজিক সংগঠনের সঙ্গে যারা যুক্ত আছে তারা যদি ঐক্যবদ্ধভাবে ডক্টর বি.আর. আম্বেদকরের প্রতিষ্ঠিত সংবিধানকে গুরুত্ব দিয়ে যদি এগিয়ে আসেন তাহলে ভারতবর্ষে আগামী দিনে এই ডেমোক্রেসি এবং হিউম্যান ভ্যালু পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে সেটা বাস্তবিক প্রয়োগ এবং যথাযথভাবে সেটা প্রয়োগ হবে বলাই মনে হয়। নামটা অশোক কুমার দাস। আজকে ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান ভ্যালু নিয়ে যেভাবে, গণতন্ত্র নিয়ে যেভাবে বিভিন্ন আলোচনা হলো বিভিন্ন লোকের মাধ্যমে, কি মনে করছেন আগামী দিনে এই আপনার ডেমোক্রেসি থাকবে না বলে আপনি মনে করছেন? ডেমোক্রেসি নিয়ে ভারতবর্ষে যা চলছে, বিশেষত পশ্চিমবঙ্গে আমরা ভোট ব্যবস্থা আছে দেখতে পাচ্ছি, দিকে দিকে ভোট লুট হচ্ছে। যারা এই সাংবিধানিক প্রতিষ্ঠানের মধ্যে আসছেন তাদের মধ্যে দেখা যাচ্ছে যে জনগণের উপর চাপ সৃষ্টি করা রাষ্ট্রশক্তিকে কাজে লাগিয়ে শিক্ষা লুটপাট হয়ে গেছে, স্বাস্থ্য বিপন্ন, এবং এক্ষেত্রে গণতন্ত্রের নামে যে প্রহসন চলছে সেটা আমাদের কাছে খুব ভয়ঙ্কর। এর থেকে মুক্তি না হলে খুব মুশকিল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। আমরা খুব উদ্বিগ্ন নিই এবং প্রতিটা মানুষের এই ব্যাপারে সজাগ হওয়া উচিত এবং সরকার নির্বাচনে বলুন বা আগামীর জন্য আমাদের প্রত্যেককে সজাগ হতে হবে বলে আমি মনে করি। আপনার নামটা? আমার নাম সমীর হাজরা। আমি পেশায় একজন ইঞ্জিনিয়ার আর সামাজিক কর্ম করি। কী করে আমাদের ভারতবর্ষের এগ্রিকালচারাল সিস্টেমটা ডেভেলপ করতে পারে, অর্থাৎ কৃষি ব্যবস্থায় যদি ডেভেলপমেন্ট হয় এবং কৃষকের হাতে যদি সঠিক পয়সা থাকে, অর্থাৎ আজ পর্যন্ত কৃষক যা উৎপন্ন করেন সেই ফসলের দাম কৃষক কখনো পাননি। মাঝখানে যারা মধ্যস্থতাকারী থাকেন তাদের হাত ধরেই যে দ্রব্যমূল্যের বৃদ্ধি হয়, অথচ যিনি চাষ করেন তিনি মারা পড়েন। আমি চেষ্টা করছি সেরকম একটা বিষয়ের উপর কাজ করার, যাতে কৃষকের ফসল যদি সরাসরি বাজারে পৌঁছায়, তাহলে কৃষক যদি অতিরিক্ত পয়সা পান, তাহলে মনে হয় যে সমাজ ব্যবস্থার অর্থনৈতিক বিন্যাসটা হবে ভালো এবং সমাজ বিকাশটা হবে অনেক ভালো। কতটা মনে করছেন আমাদের এই পশ্চিমবঙ্গে দ্বারা সারা ভারতবর্ষে কতটা গণতন্ত্র আছে এবং গণতন্ত্র বিপন্ন? এখন যে সাবজেক্টটা আমরা আজকে আলোচনা করেছি সেই বিষয়ের উপরে কিন্তু আমরা দেখলাম যে প্রত্যেকের কাছ থেকে যে কথাগুলো আমাদের কাছে এসেছে তাতে মনে হয়েছে নিজের পরিবার থেকে যদি না নিজেকে তৈরি করা যায় তাহলে এই গণতন্ত্রকে রক্ষা করা যাবে না। এই গণতন্ত্র হয়ে গেছে একদম কী বলবো, পৈশাচিক গণতন্ত্রে আমি বলে মনে করি। এখানে এই গণতান্ত্রিক যে অধিকার একজন মানুষের কাছে আছে, মানুষের কাছে যে গণতন্ত্রের অধিকার বলে আমাদের সংবিধানে ব্যাখ্যা করা আছে, সেই অধিকার কিন্তু খর্বিত হচ্ছে, খর্ব হচ্ছে। সুতরাং সেইখান থেকে আমরা আজকের এই সেমিনার থেকে পেয়েছি মানুষের মূল্যবোধ যদি না ঠিক তৈরি হয়, এই ডেমোক্রেসি তাদের কাছে গ্রহণযোগ্য হবে। এই ডেমোক্রেসি সত্যিই বিপদ। আপনার নামটা? নিতাই দলুই।